হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রান্না করব সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার মিষ্টি অনুরোধ রইল। প্রথমেই আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। 1 চামচের মতো লবণ নিয়ে নিয়েছি, আর 1 চামচের মতো হলুদ নিয়ে নিয়েছি, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চামচের মতো। ভালো করে এপাশ ওপাশ করে সুন্দর করে মাখিয়ে 5-6 মিনিটের মতো আমি রেখে দেব। আবার মাখানো হয়ে গেছে, আর কিছু সময়ের জন্য আমি রেখে দিচ্ছি 5-6 মিনিটের মতো। তারপর একটা মশলা করে নেব। একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, কয়েক টুকরো রসুনের কোয়া নিয়েছি, একটা টমেটো নিয়েছি, সেটাকে মশলা করব। আবার আলাদা করে আরেকটা মশলা করে নিচ্ছি, সেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে। মাছগুলোকে এবার আমি তেলে ভেজে নিচ্ছি, হালকা কড়া করে, বেশি একটা কড়া করব না। এবার দেখো গরম তেলে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর সাবধানে ভাজতে হবে, কারণ পাবদা মাছ কিন্তু ভীষণ ফাটে, মানে কি বলবো। তাই আমি ঢেকে ঢেকে সাবধানেই ভেজেছি। আর এই দেখো আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার সেই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটাকে একটুখানি হালকা লালচে লালচে গন্ধটা যেন বের হয় সেরকমভাবে একটু কড়া করে নিয়েছি। তারপর যে টমেটো আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব, তেলটা ছেড়ে আসার মতো অপেক্ষা করব। দেখো তেলটা ছেড়ে এসেছে। এবার 1 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ জল দেবো, 1/2 কাপেরও কম, যেন মশলাটা ভালোভাবে কষে আসে আর কাঁচা গন্ধটা যেন না আসে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আমার মিষ্টি বন্ধুদের মিষ্টি অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও, আর আমার পাশে থেকো। মশলাটা প্রায় কষে এসেছে, এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি। আমি 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার ফুটে আসার জন্য অপেক্ষা করছি। ফুটে আসলে আমি মাছটাকে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, পরে লাগলে আবার দেওয়া যাবে। ভালো করে মিশিয়ে আঁচটা বাড়িয়ে দিয়েছি, এবার ঢেকে রাখবো। দেখো আমার ঝোলটা ফুটে এসেছে। এবার মাছগুলোকে আমি পরপর দিয়ে দেবো, আর সাবধানে দিতে হবে, যেহেতু মাছগুলো খুব নরম হয়, তার জন্য আমি একটু কড়াভাবেই হালকা ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে সেভাবে তো নাড়াচাড়া করা যায় না, দুপাশের ধরে কড়াতে হালকা এপাশ ওপাশ করে একটু ধাক্কা দিয়ে নিয়েছি। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এই রান্নাটা সম্পূর্ণ আমি নিজের মতো করে করেছি, কেমন লাগলো সেটাও জানিও। এরপর যে সর্ষে আর কাঁচা লঙ্কার বাটাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দেব, তারপর ধিম আঁচে রেখে দেব। দেখো তলার দিকতে হালকা হালকা করে নাড়াচাড়া করছি, তারপর আবার কড়ার দুপাশটা ধরে এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে নেব, কারণ মাছগুলো নরম, খুন্তি দিয়ে নাড়াতে গেলে মাছ ভেঙে যাওয়ার চান্স বেশিই থাকে। দেখো ফুটে এসেছে। এরপর 3-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম, সেগুলোকে আমি পরপর সাজিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর টেস্টটাও আরেকটু ভালো আসবে। তারপর ঢেকে দিচ্ছি, ঢেকে ধিম আঁচে রেখে দিয়েছিলাম। দেখো মোটামুটি প্রায় হয়ে এসেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর ধনেপাতা কুচি আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি সাজিয়ে, এতে টেস্টটাও খুব সুন্দর বেড়ে যায়। দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব দারুণ লেগেছে। নিজের প্রশংসা নিজে যখন করতে পারবে ভাববে তোমার রান্না একদম পারফেক্ট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জানিও, পারলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর একটু শেয়ার করে দিও। তোমাদের অনেক ভালোবাসা আমি পাচ্ছি বন্ধুরা, আশা করি সব সময় তোমাদের সাপোর্টটা আমি পাবো, ভালোবাসা পাবো। এইভাবেই আমাকে ভালোবেসে যেও, সাপোর্ট করে যেও। তোমাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।